আজকে বন্ধুরা যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে দীর্ঘদিন তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, তাতে কি তোমাদের বিবাহিত জীবন, লাভ লাইফ, তোমাদের সম্পর্কের মধ্যে কি অবস্থা রয়েছে সেটা দেখে নেব। আচ্ছা, এটা হচ্ছে জেনারেল রিডিং নয়, সরি, এটা পার্সোনাল কারো রিডিং নয়, এটা জেনারেল রিডিং। যার সাথে যতটা বন্ধু রেজোনেট করবে তোমরা ততটাই নেবে। যার সাথে 100% করবে সে নেবে, যার সাথে 50% করবে, যার সাথে 40% রেজোনেট করবে সে ততটাই নেবে, আর যার সাথে করবে না একদম লেট গো করে দেবে। আচ্ছা, এবার বলবো যে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বটমটা তোমরা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে কি হবে না, তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে গেল। ট্যারোতে এনার্জি কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু 100% তোমাদের কিন্তু মানে ঠিকঠাক রিডিংটা হবে। আচ্ছা, আর এই রিডিংটা যার কাছে যখন হাতে পড়বে, আজকে হাতে পড়লে ভালো কথা, যদি 1 মাস পরে পরে, যদি 2 বছর পরে পরে হাতে, তাহলে বুঝবে আমাকে ডিভাইন তখনই কিছু জানাচ্ছে, তাই জন্য আমার কাছে এতদিন পরে হাতে পড়েছে। এবার কেউ যদি আমার সাথে পার্সোনালি রিডিং করাতে চাও, বা তোমরা সম্পর্কের জন্য, কেরিয়ারের জন্য, বিজনেসের জন্য ক্রিস্টাল নিতে চাইছো, তাহলে আমাকে 8360291337 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আর কেউ যদি তোমরা হচ্ছে মানে তোমাদের জীবনে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, কাটাতে চাইছো, ঘরের ব্ল্যাক এনার্জি তোমরা কাটাতে চাইছো, তাহলে তোমরা কি করবে না, তাহলে তোমরা করবে কি, যেটা হচ্ছে সেটা তোমরা আমার কাছে মুন ওয়াটার রয়েছে, পিউরিফাইড মুন ওয়াটার। সেই পিউরিফাইড মুন ওয়াটারটা তোমরা কি করবে, বেশি দাম নয়, ঘরে নিয়ে রাখবে, ঘরের কোনায় 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 এগুলো দেবে। আর নিজেদের ওপর যে ব্ল্যাক ম্যাজিকটা আছে তার জন্য খেতে হবে জলটা একটু একটু, তাহলেই দেখবে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়ে যাচ্ছে। চলো এবার বিষয়ে ঢুকে যাই, তার আগে তোমার সাথে আমার এনার্জিটা করে নিই। আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে যে বহুদিন নো কন্ট্যাক্টে থাকার পরে তোমাদের বিবাহিত জীবন, তোমাদের লাভ লাইফ, হ্যাঁ, তোমাদের যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদের মধ্যে সম্পর্কের কি ঘটলো সেটা দেখে নেব, যে সম্পর্কটা কি এখনও সেই এক জায়গাতেই আছে নাকি কিছু তলানিতে চলে গেছে, সেটা আমি দেখে নেব। তার আগে দেখে নেব আজ সকালবেলায় তুমি তোমার পার্টনারকে নিয়ে কি ভেবেছো, পার্টনার কি ভেবেছে। তাহলে চলো ডিভাইন, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। আচ্ছা, দেখে নিই তোমরা কি ভাবলে তোমাদের পার্টনারকে নিয়ে। আচ্ছা, দেখো তোমাদের এই অবস্থা, মাথার মধ্যে সবসময় একটা পেন হচ্ছে, তোমরা রাত্রিবেলায় ঘুম থেকে উঠে পড়ছো, রাত্রিরে জেগে থাকছো কেন, এই অবস্থা অনুভূতি তোমাদের, এটা কেন করছো, একটা ভালোবাসার জন্য কেন করছো, ভাবছো যে মরে গেলেই বোধহয় বেঁচে যাই, কিন্তু মরে যাওয়া কি কোনো সলিউশন বন্ধু, তা নয়। আচ্ছা, কোথাও গিয়ে তোমরা ভাবছো যে আমরা অনেকটা কাজ করে ফেলেছি, তাহলে আমাদের ইচ্ছে পূরণটা এইবার হবে, আর একটু পরিশ্রম করতে হবে তার জন্য।
আচ্ছা, আর কোথাও গিয়ে তোমরা ম্যানিফেস্ট করতে চাইছো, তোমাদের কাছে দেখো সব কিছু আছে। তোমরা এখানে ওয়ান্স আছে, শোড আছে, পেন্টিকলস আছে, কাপস আছে। তা সব কিছু থাকা সত্ত্বে তোমরা কী করছো, ভাবছো যে ম্যাজিকের মতো আমি আমার জীবনটাকে ঘুরিয়ে ফেলতে পারবো। আর মাথার মধ্যে যেসব তোমাদের নেগেটিভ এনার্জি ছিল সেগুলোকে তোমরা বার করে দিচ্ছ। আর কি কোথাও গিয়ে দেখা যাচ্ছে তোমাদের মুখে কোনো হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই। কেন ম্যানিফেস্ট করছো ঠিক কথা, মুখে হাসি, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ থাকবে না কেন? তা না হলে কি করে হবে বন্ধু বলো তো? তোমরা চাইছো তোমাদের জীবনটাকে ম্যাজিকের মতো বদলে ফেলতে, ম্যানিফেস্ট করছো। তোমরা অনেকেই শৌখিন প্রকৃতির মানুষ, তাহলে মুখে আনন্দ, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ থাকবে না কেন? দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে, দেখো। এবার তোমার পার্টনারের অনুভূতিটা দেখে নি। আচ্ছা, দেখো তোমার পার্টনার কোথাও গিয়ে তো তোমরা আগেও দেখেছো, এখনও দেখছো ইম্যাচিওর। ওই জন্যে তো ইম্যাচিওর বলেই তার হাত থেকে সব কিছু বেরিয়ে যায়। ম্যাচুরিটিই তো নেই, তাই জন্য তার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, ইম্যাচিওর ভাবই করে যাচ্ছে। আচ্ছা, কোথাও গিয়ে তোমার পার্টনার তোমার প্রতি একটা রাগ, জেদ একটা রয়েছে। আর সে ভাবছে যে আমি যতটা পরিশ্রম করেছি আর একটু পরিশ্রম করলেই আমার সফলতা আসবে। আর তোমাদের প্রতি একটা রাগ, জেদ একটা রয়ে গেছে। আর সে দেখো ব্যালেন্স করে যাচ্ছে, সে ভাবছে সকালবেলায় উঠে যে আমি তো ব্যালেন্স করে যাচ্ছি। তার মধ্যে নেচারের গুণগুলো কিন্তু রয়েছে, তার একটা মান সম্মানও কিন্তু একটা প্রাপ্তি হবে, ঠিক আছে? এইবার দেখে নিই বটম অফ দ্য ডেকে প্রথম তোমারটা, তারপরে তোমার পার্টনারেরটা দেখে নেব। তুমি কোথাও গিয়ে দেখো একটা ভিক্টরি চাইছো, ঠিক আছে? তোমার পার্টনার একটা কমিউনিকেশান চাইছে, একটা ক্লিয়ারলি কমিউনিকেশান তোমার সাথে হোক। এখানে দেখো তুমি যদি সৎ পথে, সৎভাবে যা করবে, শনি মহারাজ তোমাকে তাই দেবে। দেখো 8 পোর্টাল কিন্তু শুরু হয়ে যাবে, সেখানে কিন্তু 8টি শনি মহারাজ, তাহলে শনি মহারাজের মাস শুরু হয়ে যাবে। সৎভাবে, সৎ উপায়ে তুমি যা করবে ভগবান তোমাকে তাই দেবে। এইবার চলো মূল বিষয়ে ঢুকি। এইবার দেখে নেব যে নো কন্ট্যাক্টে অনেক দিন তো তোমরা রয়েছো, কেউ ধরো 8 মাস, কেউ ধরো 1 বছর, কেউ 1.5 বছর, এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন তোমাদের ম্যারেজ লাইফ, তোমাদের লাভ লাইফ, তোমাদের সম্পর্কের কি মানে ফাটল ধরেছে? আচ্ছা, ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের অনেকেই নো কন্ট্যাক্টে আছে। নো কন্ট্যাক্টে থাকাকালীন তাদের কি বিবাহিত জীবন, লাভ লাইফ, তাদের সম্পর্কে কি ফাটল ধরলো? ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তারা নো কন্ট্যাক্টে থাকাকালীন, অনেক দিন নো কন্ট্যাক্টে থাকাকালীন তাদের বিবাহিত জীবন, লাভ লাইফ, তাদের সম্পর্কের মধ্যে কি কোনো ফাটল ধরেছে সেটা বলো। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেক দিন নো কন্ট্যাক্টে রয়েছে থাকাকালীন তাদের বিবাহিত জীবন, তাদের লাভ লাইফ, তাদের সম্পর্কে কি কোনো ফাটল ধরেছে, দেখে নিই কী বলছে। আচ্ছা, তোমরা কিন্তু আমি এটা সাফেল করছি, পার্টনারের নামটা 3 বার বলো আর চিন্তা করো। ডিভাইন তুমি বলো অনেক দিন ধরে আমার ভিউয়ার্সরা নো কন্ট্যাক্টে আছে, তাদের বিবাহিত জীবন, লাভ লাইফ, তাদের সম্পর্কে কি কোনো ফাটল ধরেছে? আচ্ছা, দেখে নিই।
দেখো এখানে ফাটল তো ধরেনি, তোমার পার্টনার এখানে ব্যালেন্স করতে চাইছে। এইবার সে কোথাও দূরে বিদেশে কোথাও গিয়ে সেটেলড হতে চাইছে, তোমাকে নিয়ে সেটেলড হতে চাইছে। দেখো তোমাদের জীবনে একটা সুখবর রয়েছে, থার্ড পার্টিকে পিছনে ফেলে তোমাকে নিয়ে কিন্তু কোথাও দূরে কোথাও তার বিদেশ যাত্রার একটা যোগ দেখতে পাচ্ছি। এখানে সে সেখানে গিয়ে একটা ব্যালেন্স করতে, 2 অফ ওয়ান্ডসের কার্ড এসে গেছে। তোমাদের জীবনে সম্পর্কে সাকসেস আছে। তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো সেই মানে কি বলবো, যে তোমাদের প্রতি ভালোবাসাটা একটা হার্টের কোণায় কিন্তু লুকিয়ে রেখেছে। সে কিন্তু 12 রাশিকে রিপ্রেজেন্ট করছে। 12 রাশিকে রিপ্রেজেন্ট করছে যখন, তাহলে তার মধ্যে 12 রাশির যে গুণগুলো আছে সেটা তার মধ্যে পড়ছে, আর তার জীবনে সুখবর আসবে। তোমাদের জীবনে গ্রোথ আছে সম্পর্কে। আর দেখো কোথাও গিয়ে সে একটা অ্যাকশান নিতে চাইছে, তাহলে সম্পর্কে কোনো ফাটল ধরেনি, কোনো ব্যাঘাত ঘটেনি, সে একটা অ্যাকশান নিতে চাইছে। আর কি চাইছে না, সে যতটা পরিশ্রম করেছে আরেকটু পরিশ্রম করলে যাতে কাজে সফল হয় সেটাই চাইছে। আর সেই তোমার দিকেই তার দৃষ্টি রয়েছে, তুমি কি করছো, কি খাচ্ছ, সেখানে কোনো বন্ধুবান্ধব থেকে হোক, সোশ্যাল মিডিয়া থেকে হোক, যেখান থেকে হোক, তোমার প্রতি লক্ষ্য। তোমাদের সম্পর্কে দেখো ব্যালেন্স করে যাচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, গ্রোথ আছে, দেখছো। আর তোমার পার্টনারের প্রধান লক্ষ্য হচ্ছে টাকা পয়সা। সে দেখো কোথাও গিয়ে টাকা পয়সার জন্য পরিশ্রম করেই যাচ্ছে। সে জানে আগে টাকা পয়সাটা না থাকলে জীবনে কিচ্ছু হবে না। আর সে কি চাইছে, ভিক্টরি চাইছে। তাহলে তোমাদের জীবনে নো কন্ট্যাক্ট থাকলেও কোনো তার মধ্যে ফাটল ধরেনি, কিন্তু সে কিন্তু একটা ডিপ্রেশানে আছে। দেখো তার কাছে সব থাকা সত্ত্বেও কিন্তু সে ডিপ্রেশানে আছে। সে ভাবছে যে আমি তো তালা চাবিটা বন্ধ করেছিলাম। সে কিন্তু শক্তপোক্ত মানুষ, হ্যাঁ, কোথাও গিয়ে সে শক্তপোক্ত হচ্ছে, আবার দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু সে শক্তপোক্ত মানুষ। সে ভাবছে আমি তালা চাবিটা দিয়েছি যখন, সেই চাবি আমার কাছে যখন আছে, আমাকেই খুলতে হবে। আচ্ছা, এবার দেখি বটম অফ দ্য ডেকে কী দেখাচ্ছে। দেখো বটম অফ দ্য ডেকে দেখাচ্ছে দ্য সান। ওয়াও ওয়াও, সেই সান কার্ড বটম অফ দ্য ডেকে। আর কি দেখাচ্ছে না, সে টাকা পয়সাও চাইছে, তোমাকে চাইছে, সব কিছু একসাথে কিন্তু সে চাইছে। এইবার দেখে নেব যে তোমাদের সম্পর্কটা তো ঠিকই আছে। এইবার দেখে নেব যে সে তোমাকে কি বলতে চাইছে এই মুহূর্তে, আজ সকালবেলায় তোমাকে সে কি বলতে চাইলো। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার তাদেরকে কি বলল, কি বলে হাওয়ায় ভাসিয়েছে, মনে মনে কি বলে হাওয়ায় ভাসিয়েছে বলো। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি মনে করে হাওয়ায় ভাসিয়েছে। কথাগুলো তো দেখো তোমাকে উদ্দেশ্য করে বলছে, সেটা হাওয়ায় ভেসে এসে তোমার হৃদয়ে আসছে। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলে হাওয়ায় ভাসিয়েছে। দেখো দেখিনি কি বলেছে, তোমাদের কি বলতে চেয়েছে, দেখিনি কি বলতে চেয়েছে। দেখো সে বলতে চাইছে যে আমাদের মধ্যে তো একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে। সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে বলছে আমি থার্ড পার্টি যেমন আছে
সেরকম আমিও একটা হার্ট ব্রেক তোমাকে দিয়েছি। তার জন্য কি হচ্ছে, আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তার জন্য আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এখানে দুজন হচ্ছে থার্ড পার্টি আছে, সে বলছে আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে এগোতে হবে। আর আমি তোমাকে অবশ্যই 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 জাস্টিস দেব দেব দেব, এই কথাটা বলছে। সে কাকে দেবে? সে লাভার্সকে দেবে। তার লাভার্স কার্ড এসে গেছে, দেখো, লাভার্সকে দেবে। আর সে তোমাকে কিছু একটা প্রোভাইড করতে চাইছে। সে কিন্তু ইউজফুল মানুষ, সকলেই তাকে ব্যবহার করে। তার মধ্যে দেখো একটা ইমোশান আছে। আর এখানে দুটো কাপস দেখতে পারো, চন্দ্রকে এখানে ইন্ডিকেট করছে। এটা কিন্তু চন্দ্র ভালো খারাপ এখানে সব দিকটাই চন্দ্র দেখে। আর তার মনে কি বলবো, এত ইমোশান, বেশি ইমোশান থাকলে কিন্তু বন্ধু হবে না। তাহলে সমস্ত কিন্তু ইমোশানটাকে কম করতে হবে, নাহলে সব কিছু কিন্তু হাতের বাইরে চলে যাবে। আর দেখো সে বলছে, এটাও বলছে তোমার আমাদের মাঝে থার্ড পার্টি যে কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়েছে, সেখানে তো গ্রহণ লেগে আছে, তোমাকে কিছু প্রোভাইড করতে চাইছে। সে বলছে আমি তোমার জন্যই হাসি মুখে কিছু ওয়েট করে যাচ্ছি। আর আমাদের সম্পর্কে সে কোথাও গিয়ে মনে করছে যে আমাদের সম্পর্কে গ্রোথ আছে, গ্রোথ হবেই। তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা সে ভালো করে জানে। সেই ট্যালেন্টটার কথা সে কোথাও গিয়ে ভাবে যে তুমি হয়তো কোথাও ভালো আঁকতে পারো, ভালো গান করতে পারো, ভালো ড্যান্স করতে পারো, ভালো হয়তো কথা বলতে পারো, ভালো কিছু পারো, সেটার কথাও সে কিন্তু ভাবে তোমার পার্টনার। এখানে বটম অফ দ্য ডেকে কি আসলো না, বটম অফ দ্য ডেকে আসছে কিং অফ পেন্টাকলস। কিং অফ পেন্টাকলস আসছে বটম অফ দ্য ডেকে। সে বলছে আমি কোথাও গিয়ে তোমার কেয়ারিং হাজব্যান্ড, কেয়ারিং বন্ধু হয়ে উঠে দাঁড়াবো। তার কাছে কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার পার্টনারের অনেকেরই এই মুহূর্তে মানে টাকা পয়সার কোনো অভাব নেই। তোমাদের সে দেখো কিছু একটা প্রোভাইড করতে চাইছে তোমাকে। এখানে তোমার পার্টনার লাভিং কেয়ারিং হবে, কিছুটা প্রোভাইড করতে চাইছে। আর তোমাদের জীবনে নতুন কিছু ঘটবে, নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে। নাইট অফ কাপস এসেছে। আর দেখো গিয়ে সে আর কি বলছে, তোমাকে কিছু গিফট দিতে চাইছে। সে তার সন্তানের কথা সবসময় কিন্তু মনে করছে, যে তো তার সন্তান, যারা সন্তানকে নিয়ে আলাদা আছো তারা সন্তানের কথা মনে করছে। কোথাও গিয়ে সে কিন্তু একটা স্টেপ অবশ্যই নেবে, এই কথা সে বলছে। আচ্ছা, এইবার চলো দেখে নিই যে এটা তো দেখলাম, এইবার আমি দেখব কি দেখব, এইবার আমি একটুখানি দেখে নিই যে থার্ড পার্টি কবে যাবে, একটু দেখে নিই। মাঝে মাঝে থার্ড পার্টি কবে যাবে না দেখলে, থার্ড পার্টির না আগে দেখে নিই তোমার পার্টনারের এই মুহূর্তে কি প্রবলেমে আছে, আর কি প্রবলেমে আছে একটু দেখে নিই। ডিভাইন বলো যে এই মুহূর্তে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি প্রবলেমে চলছে। এই মুহূর্তে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি প্রবলেমে চলছে, কি প্রবলেমে চলছে দেখে নি, তার কি প্রবলেমে চলছে, কি প্রবলেমে রয়েছে। আচ্ছা দেখো, তোমার পার্টনারের প্রবলেমটা হচ্ছে কোথাও গিয়ে সে অনেক দায়িত্ব নিয়ে ফেলেছে, সেখান থেকে সে এত ক্লান্তি অনুভব করছে যে সে যেন নুয়ে পড়ছে। সে মানে কোনো জায়গায় এত দায়িত্ব কর্তব্য করে ফেলেছে
যে সেখান থেকে সে ক্লান্ত হয়ে নুয়ে পড়েছে, সে আর পারছেই না এত দায়িত্ববোধ নিয়ে এগোতে। আর কি প্রবলেম চলছে দেখে নিই। আর প্রবলেম চলছে তার মধ্যে, মাথার মধ্যে একটা দেখো লড়াই ঝগড়া, একটা মাথার মধ্যে একটা দ্বন্দ্ব তার চলছে। আর কি চলছে মেন বলছি, একটু একটু করে দাঁড়াও। সে কোথাও গিয়ে একটা স্টাকড হয়ে গেছে, ঝুলে গেছে, কিন্তু সে মনে করছে আমি ঝুলে আছি তবু আমার কোনো, তার গুণ আছে কিন্তু তার কোনো চাপ নেই, আমি তো এক জায়গায় ঝুলে আছি, কোনো চাপ নেই, যা হচ্ছে হোক গিয়ে। কিন্তু কোথাও গিয়ে সিদ্ধান্ত একটা বদল করতে হবে। আর মেন যেটা প্রবলেম, তার দুঃখ, দৈন্য, দারিদ্রতা একটা কিন্তু তাকে ঘিরে ধরেছে। শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে, টাকা পয়সা কিন্তু তার অভাব পড়ে গেছে, দুঃখ, দৈন্য, দারিদ্র একটা সৃষ্টি হয়েছে, কিন্তু টাকা পয়সার বিরাট অভাব হয়েছে। সেখানে গিয়ে শনির একটা বীজ যোগ সৃষ্টি হয়ে গেছে তোমার পার্টনারের। আর সৃষ্টি হয়েছে। তো এইবার আমি বটম অফ দ্য ডেকে দেখে নেব আর কি প্রবলেম রয়েছে। দেখো বটম অফ দ্য ডেকে সেখানে সে রাগ জেদ একটা দেখাচ্ছে, এই প্রবলেমটাও তার মধ্যে এসে যাচ্ছে, কিন্তু রাগ জেদ দেখছে। আরে বাবা, রাগ জেদ দেখিয়ে তো কোনো কিছু হবে না, নিজেকে ব্যালেন্স করতে হবে, প্রবলেমটাকে সলভ করতে হবে। এইবার দেখে নিই, চলো একটু। তো কার কোন মাসটা গুরুত্বপূর্ণ আমি একটু এই ব্ল্যাক ডেকটার থেকে দেখে নিই যে কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ, কার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখি ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমাদের গুরুত্বপূর্ণ মাস হচ্ছে, আমি বলে দিচ্ছি দাঁড়াও, হোয়েল অফ ফরচুন। হ্যাঁ, হোয়েল অফ ফরচুন মানে তোমাদের কোথাও গিয়ে একটা জায়গা পরিবর্তন, একটা স্থান পরিবর্তন। দেখো হোয়েল অফ ফরচুন এসেছে, কোথাও গিয়ে তোমাদের একটা, দেখো হোয়েল অফ ফরচুন এসেছে, কোথাও গিয়ে তোমাদের একটা জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন হবে, ফ্লাইটের মাধ্যমে বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 10, তো 10 মানে হচ্ছে তাহলে অক্টোবর মাসটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। অক্টোবর মাসটা তোমাদের কিন্তু খুব 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 অনেকের গুরুত্বপূর্ণ অক্টোবর মাসটা। আর অক্টোবর মাসটা গুরুত্বপূর্ণ, আর 1 তারিখটা গুরুত্বপূর্ণ। অক্টোবর মাসের 1 তারিখটা গুরুত্বপূর্ণ, অক্টোবর মাসটা গুরুত্বপূর্ণ। আর 2025 সালের জানুয়ারি মাসটা অনেকের গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম, অক্টোবর মাসটা গুরুত্বপূর্ণ, অক্টোবরের 1 তারিখটা গুরুত্বপূর্ণ, 2025 সালের জানুয়ারি মাসটা অনেকের গুরুত্বপূর্ণ। আচ্ছা আর 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 এখানে 10, 11 অক্টোবর। আবার নভেম্বর মাসটা কারো গুরুত্বপূর্ণ। দেখো এখানে এসেছে জাস্টিস, নভেম্বর মাসটা কারো কিন্তু, দেখতে পাচ্ছ কার্ডটাকে, দাঁড়াও, নভেম্বর মাসটা কিন্তু কারো কারো গুরুত্বপূর্ণ। নভেম্বর মাস 11 তারিখ, নভেম্বর মাসের 1 থেকে 11 তারিখটা কারো কারো ক্ষেত্রে, নভেম্বর মাসের 1 থেকে 11 তারিখ, দেখো 1 থেকে 11 তারিখ
অনেকের গুরুত্বপূর্ণ নভেম্বর মাসটা। আর হচ্ছে 2025 সালের হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসটা অনেকের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধু, বুঝলে? তাহলে কোন কোন মাসটা কোন তারিখটা তোমাদের গুরুত্বপূর্ণ, তাহলে অনেকের 10 তারিখটা কোনো ভালো কিছু হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ যেমন, আবার অনেকের 11 তারিখটা গুরুত্বপূর্ণ, 2 তারিখটা গুরুত্বপূর্ণ, সেই সময় কিছু হয়েছে হবে ভালো কিছু কিছু তোমাদের কিন্তু হবে। আচ্ছা, এবার দেখে নেব যে ডিভাইন তোমাদেরকে কি বলতে কি ব্লেসিং দিচ্ছে। আচ্ছা ডিভাইন তুমি বলো তো যে তুমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কি ব্লেসিং দিতে চাও, তুমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কি ব্লেসিং দিতে চাইছো ডিভাইন, তুমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কি ব্লেসিং দিতে চাইছো, তুমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কি ব্লেসিং দিতে চাইছো। দেখি ডিভাইন আমার বন্ধুদের উদ্দেশ্যে কি ব্লেসিং দিচ্ছ, তুমি একটু বলো কি ব্লেসিং দেখো ডিভাইন ব্লেসিং দিচ্ছে দ্য স্টার কার্ড। এখানে আমি 6টা কার্ড নিয়েছি। দ্য স্টার কার্ড, স্টার কার্ড বলছে যে তোমাদের উদ্দেশ্যে বলছে যে ব্লেসিং দিচ্ছে, উদ্দেশ্যে বলছে তোমাদের কিন্তু কি করতে হবে না একটু ব্যালেন্স করতে হবে। তোমরা ব্যালেন্স অনেকে করছো, ব্যালেন্স করতে হবে। তোমাদের জীবনে গ্রোথ আছে, তোমাদের মান সম্মান বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর কি হচ্ছে না এখানে বলছে যে কারো সম্পর্কটা যেমন ডেথ হয়ে গেছে সেরকম সূর্য অবশ্যই উঠবে। আর কি বলছে তোমার এক অফ কাপস তোমাদের জীবনে, দেখো এক অফ কাপস তোমাদের জীবনে সাকসেস আছে একটা। আর কি বলছে দ্য চ্যারিয়াট কার্ড এসেছে, দ্য চ্যারিয়াট কার্ড বলছে কোথাও গিয়ে তোমাদের একটা সিদ্ধান্ত বদল করতে হবে বন্ধু। আর কি বলছে পেজ অফ ওয়ান্স বলছে যে এই মুহূর্তে তোমাদের অবস্থাটা কিন্তু ভালো নয়, তোমরা দাঁড়ানোর চেষ্টা করছো এই মুহূর্তে, দেখতে পাচ্ছ বন্ধু, দাঁড়াও, এই মুহূর্তে তোমাদের অবস্থাটা কিন্তু ভালো নয়, কোথাও গিয়ে তোমরা একটা দাঁড়ানোর চেষ্টা করছো। আর তোমাদের মধ্যে অনেকেই আছে যে দামি জামা কাপড় কিন্তু পছন্দ করো না, তবে বিভিন্ন রকমের জামা কাপড় পাল্টিয়ে পরতে পারো। এটা পেজ অফ ওয়ান্স থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেকে তোমরা কিন্তু মানে ধরো খুব হাইফাই জামা না, দামটা কম হোক, কিন্তু অনেক জামা থাকবে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পরতে ভালোবাসো, কিন্তু এইটা অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবার বটম অফ দ্য ডেকে কী বলছে দেখে নিই, ডিভাইন কি বলছে যে 9 অফ সোর্ড এসেছে। আচ্ছা আর কি বলছে 10 অফ ওয়ান্স এসেছে। আর বলছে তোমাদের ভিতরে একটা ক্লান্তি ভাব এসে গেছে, অনেক কিছু দায়িত্ব নিয়ে ফেলেছো, নেয়ার ফলে তোমাদের একদম ক্লান্ত হয়ে ঝুঁকে পড়েছো। হ্যাঁ, আর ঝুঁকে পড়েছো। আর 9 অফ ইয়েরতে কী বলছে সোর্সে বলছে যে তোমাদের মধ্যে একটু কারো ধরো রাগ জেদ এই সবগুলো আসছে, কিন্তু এটা করো না। আর দ্য সান কার্ড, দেখো দ্য সান কার্ড এসেছে, দেখো সান কার্ড এসে গেছে, কোনো কিছুর প্রবলেম নেই বন্ধু। ডিভাইন তোমাদের বলে দিল কি করতে হবে কি না করতে হবে, তাহলে জানতে পারলে তোমরা বন্ধু। টাটা, বাই বাই। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু শেয়ার করে দেবে, ভালো লাগলে শেয়ার করবে আর এনার্জিটা কানেক্ট করবে, তাহলে দেখবে 100% রিডিং হবে। টাটা, বাই বাই। খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো।